একটা কে বলবে প্রথমে কোন রকম খুন করা হয়নি, ওই পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল এমনটাই রিপোর্টে এলো। অথচ গাড়ি ভাঙচুর, সিস্টেম ব্রেক। মমতা ব্যানার্জি তিনি বললেন রোজার দিন হতেই পারে, কি বলবেন? দেখুন, এই সরকারের থেকে আপনারা কিছু এক্সট্রা কিছু অপেক্ষা করবেন না। এটা নিয়ে কোনো কথা বলার নেই। এখানে যেই মরবে এমন অভ্যেস হয়ে গেছে, সেটাকেই এখন বিজেপির ঘাড়ে চালিয়ে দেবেন। ওখানে গাড়ি ভাঙছে, কি ভাঙছে, বাইক জ্বালিয়ে দিচ্ছে, ও নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছেন, লাগাক, আমরা কি করব? সাংবাদিকদের মারধর করছেন কেন? সাংবাদিকরা যারা ওনার দলে তাদের কিছু বলবেন না, যারা ওনার দলে নয় তাদের বিপদ কি করা যেতে পারে। তবে বিজেপি এসব হবে না, গ্যারান্টি। দেখুন, এটা টোটালি নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে আমরাও কিছু করতে পারবো না, আমাদের সরকারও কিছু করতে পারবো না। যেটা করা দরকার, নির্বাচন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। ইমিডিয়েটলি আপনার লোককে মারছে, এখানে কাজ করতে দিচ্ছে না, তো ওনাকে ডেফিনেটলি ওনাদেরই প্রথম কাজ হলো নির্বাচন কমিশনকে অ্যাকশন নেওয়া, আর ভেরি স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া। कोर्ट को नहीं मानता है, जो सेंट्रल एजेंसी को नहीं मानता है, सुप्रीम कोर्ट को डायरेक्शन के बाद भी ठीक तरह से काम नहीं करता है, तो कैसे देखते हैं ये कि एनआरकी की तरफ जा रहा है ये स्टेट? ये मैंने कहा कि कोई समथिंग कुछ दिमाग में चल रहा है जो ये सोच रहे हैं कि इसको पश्चिम बांग्लादेश कर देना है। इतना ऐसा कैसा होगा? अब इसी देश में रहते सुप्रीम कोर्ट का ऑर्डर को नहीं मानेंगे, हाई कोर्ट का ऑर्डर को नहीं मानेंगे, कुछ चक्कर चल रहा है। लेकिन बेफिक्र रहिए, ये सपना उनका कभी पूरा नहीं होगा। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ডিজিটাল ডিসক্রিপেন্সির যে তালিকা দেওয়ার কথা ছিল ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসগুলোতে, এখনো পর্যন্ত কোনো জায়গায় পড়েনি। এটা উনি জেনে শুনে ডিলে করাচ্ছেন, জেনে শুনে করছেন সবকিছু। উনি চান যে যেভাবেই একটা অশান্তি তৈরি হোক পশ্চিমবাংলায়, এটা রাইটস হয়ে যাক, তাহলে উনার খেলা হয়ে যাবে। কিন্তু আমরা হতে দেবো না, আমরা রাইটস করবো না, রাইটস হতেও দেবো না। দেখা যাক সংবিধান অনুযায়ী কতটুকু এগোই আমরা। জেপি নাড্ডা বলছে মধ্যপ্রদেশে বাঙালিরা বেশি সুরক্ষিত বাংলা থেকে। হ্যাঁ, এই বাংলার থেকে সুরক্ষিত বাঙালিরা মধ্যপ্রদেশে, সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত। শুধু মধ্যপ্রদেশে কেন, বোম্বেতে নেই, দিল্লিতে নেই, সব জায়গায় বাঙালিরা সুরক্ষিত। কি বলছেন আপনি? সুরক্ষিত নয়? এই বাংলা সুরক্ষিত নয় কেন? এই বাংলায় সুরক্ষিত নয় কেন? কেন এটা বাঙালিদের কথা হচ্ছে না, এখানে তো পশ্চিম বাংলাদেশের কথা হচ্ছে। উনি যত ঢোকাতে পারবেন বাইরে থেকে, ততই তো ওনার পক্ষে ভালো। এই জন্য প্রাইম মিনিস্টার অফিস থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে কতবার চিঠি দেওয়া হয়েছে, ওই 400 কিলোমিটারকে যেভাবেই হোক বর্ডার দেওয়া হোক, আপনি জমি দিন। উনি জমি দিতেই চাইছেন, তার মানে কিছু না কিছু প্রবলেম। ওখান থেকে লোক আনাবেন, খুন করাবেন, রাজধানী করাবেন, আগুন জ্বালিয়ে দেবেন, কিছু না কিছু করবেন। যাই হোক, ওটা अभी उत्तर से दक्षिण बंगाल में भी हर तरफ घूम रहे हैं, पब्लिक क्या देख रहे हैं? पब्लिक की आंखों में क्या देख रहे हैं? पब्लिक की आंखों में यही देख रहा हूँ कि इस बार परिवर्तन निश्चित है। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় 26-এ বিজেপির চরম পতন হবে এবং আগের থেকে বেশি ভোটে আরো বেশি ভোট পাবে তৃণমূল কংগ্রেস। কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও দেখুন, ওনাদের ব্যাপার আমি বলবো, পার্টি নিয়ে কোনো কথা বলুন। আর কিছু শেষ হলে শুরু হবে জনগণনা, দিতে হবে 31টি প্রশ্নের উত্তর। এর হয়রানির আশঙ্কা রাজ্যের, এই রাজ্যে আবার হয়রানির আশঙ্কা রয়েছে। কারা 31টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগণনার জন্য। হ্যাঁ, কি হয়েছে? জনগণনা শুরু হলে আবার হয়রানি সাধারণ মানুষের। কেন, কিসের জন্য হয়রানি? আপনার কাছে সবকিছু ঠিক থাকে তো কিসের হয়রানি ভাই? আমারও তো হয়েছে, আমিও তো বম্বেতে 2002 থেকে তো আমারও ওখানে যাই। তাহলে আমি ওখান থেকে এনে এখানে কলকাতায় এখন আমার ভোট, আমি দিলাম কি করে? আমার কি করে ক্লিয়ার হলো? আমার তো এই রাজ্যে এখন তো ভোট হয়নি, সে বম্বেতেই তো ভোটের তালিকা ছিল। আপনার সবকিছু ঠিক হলে কোনো হয়রানি নেই। প্রবলেম হচ্ছে কিছু যদি না থাকে, এখন চেষ্টা করা হচ্ছে
যে সিএ সার্টিফিকেটটাকে ইমিডিয়েটলি যেন লাগু করা হয়, সেটার জন্য আমাদের এই চেষ্টা করছে। 2026 के निर्वाचन में आप क्या हिंसा की आशंका कर रहे हैं या हिंसा कर सर, हिंसा की आशंका नहीं, हिंसा तो चल ही रहा है और ज्यादा होगा। लेकिन इस बारी जो फुटबॉल गेम खेलने की बात कर रहे हैं ना, वो मैडम कि আমরা খেলবো, আরো বড় করে খেলা হবে, তো বলে রাখি এখন একা খেলা হবে না, এখন আমরা দুজনে মিলে খেলবো আর পেনাল্টিতে বল বসিয়ে গোল করে দেবো। क्या बोले कि अभी दोनों साथ खेलेंगे, गेम तो होगा, खेला तो होगा, लेकिन दोनों एक साथ खेलेंगे और पेनल्टी में बॉल बिठा के टक ठुस करके गोल कर देंगे। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সিএ তে আবেদন এবং কতজন নাগরিকত্ব পেয়েছে তার কোনো সঠিক প্রমাণ স্বরাষ্ট্র দপ্তর দিচ্ছে না। দেবে, সব একটা কাজ শেষ হওয়া পর্যন্ত তো দাঁড়াতে হবে। এমনকি পুরো হয়েছে? পুরো হয়নি তো, উনি তো করতে দিচ্ছেন না। করুন না, একবার শেষ করুন। কি করে দেবেন না? দিতে বাধ্য, সবাই দেবেন। বন্দে ভারতে নিরামিষ আহার কেন? বন্দে ভারতে নিরামিষ, বন্দে ভারতে নিরামিষ খাবার। বিতর্ক ভেজ বিনোদিয়াকে কেন্দ্র করে বিতর্ক বাঙালি কেন ভেজ থালি ভেজ থালি নেই বন্দে ভারতে ভেজ থালি নিয়ে বিতর্ক ভেজ হলো ওখানে মাছ কেন খাওয়া হচ্ছে? আর কাউকে কিছুই নেই। মাছ মাংস, মাছটা বলতে পারি কাঁটা লেগে যায় তো কাঁটাগুলো ফুটে যেতে পারে পায়ে, আর মাংসের হাড়টাও গলায় লেগে যেতে পারে। বাংলায় আবার সরস্বতী পুজোতে বাধা, কি বলবেন? আমি বললাম ভাই, এইমাত্র বলেছি বাঙালিদের সরস্বতী পুজো বাধা, এটা কি এই বাংলা ছিল আমাদের? এই পশ্চিমবাংলা ছিল যেখানে পুজো করতে দেওয়া হবে না? কত কষ্টের সেটা ভাবুন। আর সরকার কোনো একটা শব্দ পর্যন্ত বলছেন না, একটা বারও বলছেন না যেন করো না, বন্ধ করো। তো যদি আপনি কিছু না বলেন তো উৎসাহ তো বেড়েই যাবে, আরো করবে। নির্বাচনের আগে বিজেপি কর্মীর বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে। আমি সেটাই বলছিলাম, এখানে কি কি হবে এখনো বুঝতে পারছি না। এখানে 400 কিলোমিটার এখনো খোলা রয়েছে, কত আসছে কত যাবে কিছু বলতে পারছি না। তবে এইবারে বলে দিলাম, এইবারের খেলা দুজনে খেলবে একসাথে। শেষ পর্যন্ত নদিয়া শান্তিপুরে বিজেপি কর্মী তারপরে আগুন লাগানোর ঘটনা, সেখানে সাংসদও গেছিলেন। অভিযুক্তরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তৃণমূল আশ্রিত তারা ছিলেন এবং তৃণমূলের যিনি নেতা তিনিও অভিযুক্ত তালিকায় রয়েছেন, এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ তো এখানে দর্শক স্কটল্যান্ড ইয়ার্ডের থেকে বোঝার পুলিশ আমাদের কলকাতায়, পুরো পৃথিবীতে পুলিশ যেখানে নেই, পশ্চিমবাংলার পুলিশ ফার্স্ট প্রাইজ পাবে। ওরা কিছুই করবে না, ওরা ঘুমিয়ে দেখতে ভালোবাসে, ঘুমিয়ে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা বলুন, আপনি কথা বলুন, আপনারা বলুন। আমার ভাই বোন মায়েদের সাথে দেখা করতে আর তাদের কিছু বলতে, মানে আমি কোনদিন ভাবিনি যে আমাদের এই বাংলা এরকম হয়ে যাবে। সরি, আপনারা বাকি ছিলেন, আপনারা ছবি তুললেন। পশ্চিমবাংলা এরকম হয়ে যাবে আমরা আগে কোনোদিন ভাবিনি। আজকে এখানে সরস্বতী পুজো পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। বারাসাতের মাগরাতে একটা স্কুলে 3 বছর ধরে সরস্বতী পুজো হচ্ছে না, এবারেও হয়নি। সরস্বতী মাকে তুলে রাস্তায় এনে পুজো করতে হয়েছে। এটা আমাদের বাংলা। দুর্গা মায়ের গান গিয়েছে, তাকে ধমকি দেওয়া হয়েছে তুমি এখানে গান গাইবে না। তার কিছুদিন পরে মধুবন্দী বলে একটি মেয়ে নারায়ণ ভোগের ফাংশনে গান গিয়েছে, তাকেও ধমকি দেওয়া হয়েছে। সিবিআই একটা নিজস্ব সংস্থা, কিন্তু আমাদের গাড়ি চাপিয়ে দিয়েছে। এটা বিজেপি। কোনদিন ইডি সিবিআই কে
কোন ঘরে টাকা রাখতে বা কোন ঘরে রেড করতে দেখেছেন? যারা কোনো দোষ করেনি, যারা কোনো চুরি করেনি, ডাকাতি করেনি, তাদের বাড়িতে রেড করতে দেখেছেন? আপনার বাড়িতে করেছে? না 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 না, আপনার বাড়িতে, আপনাদের কারো বাড়িতে রেড করেছে? করেনি। করেছে দেখেছেন? তাহলে কেন রাই প্যাকের রেটেই রেড করলো কেন? নিশ্চয় কিছু দেখেছিল, পাওয়ার ছিল। তো হঠাৎ আমাদের এই রাজ্যের প্রধান সেই অফিসে ঢুকে তাদের থেকে ল্যাপটপ, কম্পিউটার, যত ফাইল ছিল নিয়ে চলে এলো। বলা হলো কেটে আমাদের ইলেকশনের পরিকল্পনা আছে, সেটা আউট হয়ে যাবে। সেটা কি এমন পরিকল্পনা যে আউট হয়ে গেলে ভয় করবে? হয়তো পরিকল্পনায় থাকতে পারে এইবার পশ্চিমবঙ্গ থেকে বাঙালিত্বকে সাফ করে দাও, বাঙালিকে সাফ করে দাও, হিন্দু হিন্দুত্ব সনাতনিত্বকে একবারের মধ্যে পুঁছে দাও, কেটে ফেলে ফাঁসি দিয়ে যে করে হোক। অথবা সেই সব ফাইলে ওই সব পয়সা আছে, কলার টাকা, বালির টাকা, বিদ্যার টাকা, খাদ্যের টাকা, তার হিসেব আছে, কে কত পেয়েছে, কে কত পায়নি। আর তৃতীয় হল যেভাবেই হোক পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে হবে। তাহলে ভাবুন, আপনার বাড়িতে যদি চুরি হয় তাহলে আপনি কি বাড়ির দরজাটা খোলা রাখবেন না বন্ধ করে রাখবেন? বন্ধ করবেন তো। এখন দেখুন 400 কিলোমিটার খোলা রয়েছে বর্ডার। প্রাইম মিনিস্টার বারবার করে রিকোয়েস্ট করছেন যে আমাদের জমি দিন, আমরা ওটাকে ঘিরে দিই। উনি জমি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না জমি? তারা ওখান দিয়ে সব লোক ঢোকাবেন, অভারতীয়দের ঢোকাবেন। তারা ঢুকে এখানে রাহাজানি করবে, চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে। আর পশ্চিম বাংলাদেশ করার জন্য রাস্তাটা পরিষ্কার করে দেবে। একটা কথা মনে রাখবেন, আমার মতো বাঙালি যার গায়ে এতটুকু রক্ত বেঁচে আছে, তা যদি থাকে कोई माई का लाभ ये कर नहीं सकता। পশ্চিম বাংলাদেশ হওয়ার স্বপ্ন ভুলে যান। এত সহজে এত বাঙালি তারা জীবন দিয়ে দেবে, কিন্তু ওটা হতে দেবে না। কিন্তু পরিকল্পনা তাই রয়েছে। আপনার নাকি পুত্র সন্তান হয়েছে, আর তৃণমূলের ছেলে জন্মানো বলে অভিনন্দন দাদা, আপনার ঘরে আবার দুর্নীতি জন্মগ্রহণ করেছে। এত দুর্নীতি, এত দুর্নীতি, যেখানে হাত দেবে সেখানে হাত ঢুকে যাবে। এত দুর্নীতি। ভাবলাম চলো এইখানে একটু কথা বলি, ওখানেও দুর্নীতি। দুর্নীতি নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছি। দেখুন, পরিষ্কার কথা, এক কথায় বলছি, এবার সময় এসছে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে একসাথে লড়তে হবে। চৈতন্য দেবের ভূমি এটা, তাকে প্রণাম জানিয়ে বলছি, এবার যেন যেভাবেই হোক তৃণমূল পার্টিকে বিসর্জন দিতে হবে। আর সেটা বিসর্জন হবে হবে হবে। আর যেখানেই যখনই কোনো কথা হয়, একটুখানি যদি কথাও বলতে চাই কোথাও, ওরাই তো বিজেপি। আমি বললাম আমি গর্বিত, প্রাউডলি গর্বের সাথে বলি আমি সনাতনী, বুক চাপড়ে বলি আমি সনাতনী। আপনারা সবাই বুক চাপড়ে বলবেন আমরা সনাতনী। আর সনাতনীরা যতক্ষণ না পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে চুপচাপ দেখবে, আর যেদিন পিঠ লেগে গেল সেদিন সব শেষ।
আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এখানে বসে থাকা সমস্ত কর্মচারীদের বলছি, আমার কর্মযোদ্ধাদের বলছি, যদি কোনো কারোর মধ্যে কোনো মনোমালিন্য হয়ে থাকে, হাত জোর করে অনুরোধ করছি সেটা মিটিয়ে নিন। ইলেকশন অব দি লিস্ট মিটিয়ে নিন, তাহলে আমরা জিতে যাব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের সবাইকে বলছি এক ছাতার নিচে আসুন। এমনকি কমিউনিস্টদেরও বলছি, তাদের মধ্যে যদি কেউ হিন্দু থাকে, তাদের মধ্যে যদি এখনো হিন্দুত্ব বেঁচে থাকে, কংগ্রেসকেও বলছি, এমনকি তৃণমূলকেও বলছি, যাদের মধ্যে এখনো কিছু বিবেক বেঁচে আছে, হিন্দুত্ব বেঁচে আছে, তারাও আসুন। আমরা সবাই মিলে এক ছাতার নিচে একসাথে ভোট করে এই সরকারকে উপরে ফেলে দিই। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।